নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মূলত মঙ্গলবার। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আমাদের বাড়িতে আজকে বিপত্তারিণী পুজো। তো আমি আজকে এই পুজোটা কীভাবে করা হলো পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। মায়ের কাছে প্রার্থনা করছি আপনারা যারা আমার ব্লগ দেখছেন, যারা আমার বন্ধু, তাদের সবার যেন মা মঙ্গল করেন এবং সকল বিপদ আপদ হরণ করেন। এখানে বিপত্তারিণী পুজোর জোগাড় যন্ত্র চলছে। মূলত আমি আর আমার পিসি করছি। তো এখানে মা যেহেতু আমার অসুস্থ, তো মা তো উপোস থাকতে আমরা দিই না। এখানে দেখুন আমি আগেই 13টা সুতো বানিয়ে নিয়েছি। এখানে পিসি জোগাড় যন্ত্র করেছে। আমাদের বাড়িতে কিছু লোক পুজো দেয়, তাদের পুজোর আয়োজনও তারা করেছে বা নিয়ে এসছে। মা মনসাকে স্নান টান করিয়ে শাড়ি পরানো হয়েছে, মা কালীকেও শাড়ি পরানো হয়েছে। আমাদের এই ঠাকুরগুলো কিন্তু সব পাথরের ঠাকুর, প্রতিষ্ঠিত। এদের মনসা পুজোর দিন আমাদের মনসা পুজো হয়, আর শিবরাত্রির পরের দিন যে অমাবস্যা পড়ে সেটাতে আমাদের মা কালীর পুজো হয়। এখানে মায়েদের সাথে তার সখীরাও আছে, যাতে মায়েদের যখন একা লাগবে তখন সখীদের সাথে তারা গল্প করতে পারবে, এটা আমাদের বিশ্বাস। এখানে মা সরস্বতী, হনুমানজি, আমার রাধা গোবিন্দের আসন আছে। প্রথমে যে ছোট রাধা গোবিন্দ দেখছেন, প্রথমে আমাদের ওই রাধা গোবিন্দ ছিল, পরে বড় রাধা গোবিন্দ বসানো হয়েছে। এখানে আছে আমার ঠাকুমার আমলের মা লক্ষ্মীর আসন, আর এখানে আমাদের বাবা ভোলানাথ প্রতিষ্ঠিত আমাদের বাড়িতে। পুজো তো হবে ধরুন ওই 1টা-1:30টার সময় আমাদের ঠাকুরমশাই আসবে। তারপরে তো তার আগে আমি রথের থেকে জগন্নাথ ঠাকুর কিনেছি, তাকে আমি জল অভিষেক করিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে আগে জগন্নাথ ঠাকুর ছিল মাটির, ও আমাদের মন্দিরেই পুজো হতো। পরবর্তীকালে হলো কি, সেই জগন্নাথ ঠাকুর আমরা যখন ওপরে মন্দিরে আসলাম, 3তলায় মন্দির করে, ওই ঠাকুরটা যে কোথায় হারিয়ে গেল কিছুতেই খুঁজে পাই না। তো সেজন্য ভাবলাম যে আর মাটির ঠাকুর কিনবো না, একবারে স্টোন ডাস্ট বা ফাইবারের কিনবো। তো সেটাই এবার ইস্কন মন্দিরে আমি গেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি। আজকে যেহেতু মঙ্গলবার, তো আবার আমার হনুমানজিরও জলাভিষেক আছে। তো আগে ভাবলাম যে ঠাকুরমশাই বসুক, তারপরে আস্তে ধীরে আমি সেগুলো সব সারবো। আর বিপত্তারিণী পুজোয় তো মানে অনেক কিছু জোগাড় করতে হয়। সব কিছু এখানে 13টা লাগবে, মানে সুতোও 13টা, তারপরে ফল, গোটা ফল 13টা আনারসের টুকরো, সেই আনারসের টুকরোর উপরে 13টা বড় এলাচ, ফুল 13 রকমের, মিষ্টি 13 রকমের, 13টা লুচি, যে লাবড়া তরকারি হবে সেখানেও 13 রকমের তরকারি, 13 রকমের ভাজা, 13টা পান, তার উপরে 13টা সুপুরি এবং 13টা বাতাসা তেল সিঁদুর দিয়ে মাকে নিবেদন করতে হয়। আর এখানে আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রারও স্নান হয়ে গেছে। তাদেরকে আমি অভিষেক করিয়ে, তাদের শৃঙ্গার করিয়ে এখানে তাদের বসিয়েছি। গোপালদেরও শৃঙ্গার করিয়ে বসিয়েছি। রাধা গোবিন্দের তো আগের দিনই শৃঙ্গার হয়ে গেছিলো, তো আমার একটা কাজ কম ছিল। তাদের তিলক মাটি দিয়ে তারপর চরণে তুলসী পাতা দিয়ে বসিয়েছি। আর এখানে কথা বলতে বলতে আপনাদের সাথে হনুমানজিরও আমার অভিষেক হয়ে শৃঙ্গার হয়ে গেছে। এবার আমাদের ঠাকুরমশাই বসে গেছে পুজোতে। আপনারা যেখান থেকেই আমার ব্লগ দেখুন না কেন, আপনাদের ওখানে কেমন বিপত্তারিণী পুজো হয়েছে বা আপনাদের বাড়িতে হয়েছে কি না, আমার সাথে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আমার আপনাদের কমেন্ট খুব ভালো লাগে। আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়ি। আপনারা কমেন্ট করুন এবং আমাকে জানান। এখানে যে অন্যরাও পুজো দিয়েছে, তাদের পুজোর সামগ্রীও আমরা সাজিয়ে দিয়েছি সেখানে। এই পুজোটা কিন্তু মূলত সোজা রথ এবং উল্টো রথ, এই দুই রথের মাঝখানে হয়ে থাকে। বিপত্তারিণী পুজোয় আগে আমার মা পাঁচালি পরতেন, কিন্তু এখন
মা যেহেতু আর পড়তে পারেন না, তো আমাকে সেই সমস্ত যে সংস্কৃতি আছে সেগুলো পালন করতে হয়। এখন প্রায় ধরুন পুজোর আরতি হচ্ছে, মাঝামাঝি চলে এসছে। আরতির পরে হবে আমাদের অঞ্জলি এবং তারপরে হবে ভোগ। ভোগ হওয়ার পরে মায়ের মন্দির একটু বন্ধ থাকবে। তারপরে না, ভোগ হওয়ার আগেই অবশ্য আমি একটু ভুল বলে ফেললাম। ভোগ হওয়ার আগে মায়ের পাঁচালি পরে সধবাদে তেল সিঁদুর প্রদান করার পর মায়ের মন্দির একটু বন্ধ থাকবে, মা প্রসাদ গ্রহণ করবেন। তারপরে আমরা মন্দির খুলে আগে যে আসল পুজোর উদ্যোক্তা, যেমন আমাদের বাড়িতে আমি, তো 13টা যে লুচি হয়েছে সেই লুচিটা 13টা লুচি আমাকে ঘরে দরজা বন্ধ করে কারোর সাথে কথা না বলে খেতে হবে। কিন্তু সেই 13টা লুচি খাওয়া তো আমার মুখের কথা নয়, সেটা খাবো কী করে? এবার সেই জন্য 13টা লুচি কী করা হয়, ফুচকার মতো করে বানানো হয়, ছোট 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 করে, যাতে খেতে সুবিধা হয়। তাও আমার কষ্ট হয়, মানে 13টা ফুচকার মতো লুচিও অনেক। তারপরে আমাদের বাড়িতে কিন্তু বিপত্তারিণী পুজোতে মায়ের অন্ন ভোগ হয়, মানে খিচুড়ি ভোগ হয়, লুচিও হয়, খিচুড়ি ভোগও হয়। আমি দেখেছি বা শুনেছি অনেক জায়গায় যে বিপত্তারিণী পুজোতে সবাই লুচি দিয়ে ভোগ দেয়, লুচি তরকারি এসব দিয়ে, অন্ন দেয় না। কিন্তু আমাদের বাড়িতে নিয়ম কিন্তু মায়ের অন্ন ভোগই হয়, আমাদের কিন্তু লুচি তরকারি শুধু হয় না। এবং সবাইকে যে প্রসাদ দেওয়া হয় সেখানেও কিন্তু অন্নভোগই দেওয়া হয়। অনেক জায়গায় আছে লুচি তরকারি ভোগ করা হয়, কিন্তু আমাদের কিন্তু অন্নভোগটাই আসল ভোগ হয়। আর আমাদের যেহেতু মা কালী, মা মনসার আসন আছে, তো আমাদের তো যখনই যে পুজো হয়, তো আমাদের মায়েদের এবং রাধা গোবিন্দ, বাবা ভোলানাথ সবার ভোগ হয়, মন্দিরে সব ঠাকুরেরই ভোগ হয় আমাদের। তো সেই জন্যে খিচুড়ি ভোগটাই মেনলি হয়। আর স্পেশালি যখন ধরুন শুধু নারায়ণ পুজো হয়, তখন মায়েদের খিচুড়ি ভোগ হয়, নারায়ণ ঠাকুরের হয় অন্ন, ডাল এসব ভোগ হয়। আর মনসা পুজোর সময় আমাদের অন্নের সাথে আটকলাইয়ের ডাল হয়। ওই মনসা পুজোর ব্লগও আমি করব, তখন আপনাদের বলবো যে আটকলাইটা কী জিনিস। এখানে দেখুন মায়ের 13টা ফল কি সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে কত ভালো লাগছে। আমার ব্লগে আপনারা মূলত পুজো, বাঙালি সংস্কৃতি, হিন্দু সনাতনী সংস্কৃতির মেলবন্ধনই বেশি দেখতে পান। আমি এই সব নিয়েই বেশি ব্লগ করে থাকি। তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেটা আমাকে আরও ব্লগ বানাতে, এগিয়ে যেতে আরও মনোবল যোগাবে। আজকে তাহলে এ পর্যন্তই। সকলে মঙ্গলে থাকুন।